আমাদের যারা গর্ভবতী মা আছেন, যাদের ডায়াবেটিসে আক্রান্ত, সেই গর্ভবতী মায়েদের জন্য আমাদের এই যে অ্যাপসটা আমরা ব্যবহার করছি। আমরা আশা করছি যে আপনারা আপনাদের হাইট ওয়েট অনুসারে প্রতিদিন কতটুকু পরিমাপের খাবার পাবেন সেটা জেনেছেন, কিভাবে খাবেন সেটা জেনেছেন, এবং আপনাদের যে মানসিক স্বস্তি, দুশ্চিন্তা দুর্ভাবনা থাকলে সেটাও যে আপনার শরীরে রক্তের গ্লুকোজকে প্রভাবিত করবে সেটাও জেনেছেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্রতিদিনকার সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং চিন্তামুক্ত থাকলে গর্ভবতী মায়ের ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব এবং সম্পূর্ণই কন্ট্রোল করা সম্ভব, এবং অনেক ক্ষেত্রেই আমাদের ওষুধেরও প্রয়োজন হবে না যদি আমরা সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম বা শারীরিক চর্চা করি এবং দুশ্চিন্তামুক্ত থাকি। তো আমরা এগুলো জানার পরে আসলেই আমার সুগার লেভেলটা ভালো আছে কি না সেটা জানা তো অনেক জরুরি, তাই না? কারণ আমরা বলছি যে আপনি যদি ডায়াবেটিস হয়েছে আপনার গর্ভকালীন সময়ে, ঠিক আছে, কিন্তু যখন এটা ধরা পড়লো তখন থেকে শুরু করে যদি আপনি সবসময় নিয়ন্ত্রণে থাকেন, মানে একটা দিনে থ্রু আউট 24 ঘন্টায় যদি আপনার সুগার লেভেলটা নর্মাল থাকে, তাহলে কিন্তু মা বা বাচ্চার পরে ডায়াবেটিসের কারণে যে বিরূপ প্রতিক্রিয়া সেটা হবে না। তো আপনারও জানা দরকার যে আসলে আপনি যে মেনটেন করছেন আপনার সুগার লেভেলটা ঠিক আছে কিনা, এবং আমরা আপনাকে শিখিয়েছি বা এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে কিভাবে নিজে নিজের ব্লাড সুগার পরীক্ষা করা যায়। তাহলে পরীক্ষা করাটাই শেষ কাজ নয়, আপনি যে পরীক্ষা করলেন সেটাকে আমরা বলবো যে এখানে যে চার্ট দেওয়া আছে সেই চার্টে আপনি রক্তের গ্লুকোজ পরীক্ষা করে যে পরিমাপটা পেলেন সেটা কিন্তু এই চার্টে তুলতে হবে, এবং আপনি অলরেডি জানেন যে এটা কন্ট্রোলে আছে বা না আছে সেটাই গ্লুকোজের মাত্রা থেকে আপনি নিজেও বুঝতে পারবেন, অথবা এই এআই বেসড অ্যাপসটা আপনাকে সাহায্য করবে যে আসলে এটা সঠিক মাত্রায় আছে বা নাই। এখন আমরা আরেকবার সঠিক মাত্রাটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন আপনি খালি পেটে আছেন তখন যদি গ্লুকোজের মাত্রা 5.3 মিলিমোল বা তার নিচে থাকে, আর খাবারের ঠিক 2 ঘন্টা পরে গ্লুকোজের মাত্রা যদি 6.7 মিলিমোল পার লিটার বা তার থেকে কম থাকে, তাহলে আমরা বলবো যে আপনি একদম টার্গেট ভ্যালুর মধ্যে আছেন, তার মানে আপনার সুগার সম্পূর্ণ কন্ট্রোলে আছে। কিন্তু নিচের দিকের মাত্রাটাও একটু খেয়াল রাখতে হবে যে খুব কমে যাওয়া চলবে না, মানে সাধারণত তো খালি পেটে থাকলে সুগারের মাত্রাটা কমে আসে, আপনি কত বেশি সময় না খেয়ে আছেন ততক্ষণ ধরে কিন্তু আস্তে আস্তে সুগারের মাত্রাটা কমতে থাকে। তো এই কমের মাত্রাটার দিকেও আমরা নজর রাখবো, যেটাকে কখনোই আমরা 3-4-এর দিকে আনবো না, আমরা চেষ্টা করবো 4-এর উপরে থাকার জন্য, নইলে আপনার হাইপোগ্লাইসেমিয়া বা গ্লুকোজ লেভেল কমে যাওয়ার জন্য যে ঝুঁকি বা জটিলতা সেগুলোই আপনি আক্রান্ত হতে পারেন। এখন আজকে আমরা আপনাদেরকে এই চার্টটা সম্পর্কে আর একটু বেশি করে ধারণা দিতে চাই, কারণ এই চার্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজে নিজের চার্ট মেনটেন করবেন। চার্টের মধ্যে এখানে যেখানে তারিখের ঘর লেখা আছে সেখানে আপনি তারিখটা বসাবেন, এবং খাওয়ার আগে সুগার লেভেলটা কেমন ছিল, আপনি কোন বেলার চার্টটা করছেন। যদি সকালের করে থাকেন তাহলে আপনি সকালের খাবারের ঠিক 2 ঘন্টা পরে কত ভ্যালুটা এসছে সেটা ওই ঘরেই বসাবেন, দুপুরেরটা দুপুরের ঘরে। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যে বেলায় পরীক্ষা করছেন সে বেলাতেই আপনি কিন্তু এই গ্লুকোজের ভ্যালুটা উঠাবেন। আপনি যদি একদিন দুদিন পরে এই ভ্যালুটা তোলার চেষ্টা করেন ভুল হয়ে যেতে পারে, এমন হতে পারে দুপুরেরটা রাতে, রাতেরটা অন্য বেলায় হয়ে যাচ্ছে। সুতরাং পরীক্ষা করার সঙ্গে সঙ্গে এক্স্যাক্ট ভ্যালুটা আপনার কিন্তু এখানে দিতে হবে, বা এই অ্যাপসে আপনার ইনপুটটা দিতে হবে। তো আপনি ভ্যালুও জানেন, মানে মাত্রাটাও জানেন যে কত থাকলে আপনি নর্মাল বলবেন। এখন আপনি যখন এটা শিখলেন, এই অ্যাপস থেকে আপনি শিখলেন কি খাচ্ছেন, কিভাবে মাপছেন, কিভাবে চলছেন, সব শিখলেন। আপনি 2 দিনের সুগার চার্টটা ইনপুট দিলেন। এখন আমরা যদি আপনার এই 2 দিনের সুগার চার্টটাকে নিয়ে যদি অ্যানালাইসিস করি, দেখেন এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা এই চার্টটা আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন সকালের ভ্যালুটা ওনার খালি পেটে 5 আছে এবং খাওয়ার পরে আছে 6.5। তাহলে তো এটা আমরা টার্গেট ভ্যালুর মধ্যেই আছি বলতে পারি, সুতরাং এটা নর্মাল। দুপুরবেলায় আমরা দেখছি যে আপনার খালি পেটে এসছে 5.3, তার মানে সেটাও আপনার টার্গেট ভ্যালুর মধ্যে আছে, কিন্তু খাওয়ার 2 ঘন্টা পরে আপনার এই ভ্যালুটা চলে এসেছে 9। তাহলে
এটা 6.7 থেকে অনেক বেশি এবং সুগারটা কন্ট্রোলে নাই। এই ইন্টারপ্রিটেশনটা আপনাকে শিখতে হবে, মানে দাঁড়াচ্ছে যে ভ্যালুটা ঠিক না বেঠিক সেটা আপনাকে জানতে হবে। আপনি যখন দেখলেন যে ভ্যালুটা বেশি এসছে, তখন আপনি নিজেকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবেন। প্রথমত জিজ্ঞাসা করবেন, নয় কেন হলো, কেন এটা বেশি এসছে। আপনার ওই বেলায় যতটুকু ক্যালোরি পাওনা ছিল আপনি কি ততটুকু খেয়েছেন নাকি তার থেকে বেশি খেয়েছেন? শুধু ক্যালোরির দিকে তাকালেই হবে না, আপনাকে এটাও জানতে হবে ওই ক্যালোরির মধ্যে আপনি যে খাবারটা খেলেন সেখানে শর্করার পরিমাণটা কত ছিল। আমরা বলেছি যে ওই বেলার জন্য আপনার যতটুকু ক্যালোরি পাওনা তার 40 থেকে 50 ভাগ হবে শর্করা জাতীয় খাবার। আমরা যে উদাহরণটা আগেও বলেছি এখনো বলবো, যে মনে করেন আপনি রুটি দিয়ে সুজি খাচ্ছেন, সুতরাং আপনি 100% বা শতকরা 100 ভাগ শর্করা খাচ্ছেন। ভাতের সাথে আলু ভর্তা খাচ্ছেন, অলমোস্ট 100 ভাগ, কারণ আলু ভর্তা আপনি কিছু তেল দিয়েছেন, তাহলে তেল এখানে এসছে, কিন্তু বেশিরভাগটাই হয়ে গিয়েছে শর্করা। তো যখন আমরা এই নিয়ম ভঙ্গ করব তখন কিন্তু সুগার লেভেলটা বেশি আসতে পারে। এখন আপনি জানেন, আপনি দেখলেন যে না, আমার তো যতটুকু খাবার পাওনা ছিল, যেভাবে খাওয়ার কথা ছিল আমি সেভাবেই খেলাম, কেন নয় এসেছে? দ্বিতীয় প্রশ্নটা হবে, আপনি কি এই সময় কোনো কারণে খুব বেশি দুশ্চিন্তায় ছিলেন, কোনো কারণে আপনি অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন, ভালো ঘুম হয়নি, দুশ্চিন্তা করেছেন, তাহলেও কিন্তু আপনার সুগার লেভেলটা বেশি আসতে পারে। আপনি দেখলেন যে না, আমি দুশ্চিন্তাও করিনি, খাবারও ঠিক খেয়েছি, অন্যান্য সব বেলার ভ্যালু ঠিক আছে, আমার এই একটা বেলায় কেন যেন সুগার লেভেলটা বেশি হয়ে যাচ্ছে। আপনি প্রথম দিন দেখলেন, দ্বিতীয় দিনও যদি দেখেন যে না ওই বেলাতে আপনার সুগার লেভেলটা বেশি হচ্ছে, তাহলে আমাদের পরামর্শ আপনার জন্য এরকম যে আপনার অন্য বেলায় তো ঠিক আছে, ধরেন আপনার সকালে আছে, রাত্রে খাবার আগে আছে 4:30, তো আপনি কি করতে পারেন, আপনি দুপুরের যে খাবার পাওনা আছে সেই খাবার থেকে কিছু অংশ আপনি কেটে বাদ দেন। ধরে নিন যে আপনি হাফ কাপ ভাত বাদ দিলেন বা 1 পিস মাছ বাদ দিলেন, দিলে ওই বেলার ক্যালোরিটা কমে গেল, সুতরাং আপনার 9 হয়তো কমে 7-এর নিচে চলে আসছে। এখন এই খাবারটা কি আপনি বাতিল করবেন? না, এই খাবারটা যদি আপনি বাতিল করেন তাহলে কিন্তু আপনি ওই দিনকার মানে বা প্রতিদিনকার ক্যালোরি কতটা কম নিচ্ছেন, তাতে হয়তো আপনার সুগার লেভেল ঠিক থাকবে, কিন্তু আপনার বাচ্চার যে পুষ্টি পাওয়ার কথা ছিল সেটা কিন্তু অ্যাডিকুয়েটলি পাবে না। তাহলে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গিয়ে কখনো এমন করব না যে বাচ্চার পুষ্টি কমে যায় বা আপনার যতটা ক্যালোরি পাওনা তা কমে গেলে বাচ্চার পুষ্টি এমনি কমে যাবে। সুতরাং সেই বাচ্চার গ্রোথ নিয়ে চিন্তা করতে হবে, জন্মের পরে সারা জীবন ধরে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আপনার যতটুকু খাবার পাওনা অতটুকু খেতেই হবে। এখন আমরা যে বলছি যে এটা কেটে ফেলি, আমরা এটুকু বাদ দিই, আমরা তাহলে বাদ দিয়ে ফেলে দিব না, বাতিল করব না। যে বেলায় সুগার ভ্যালুটা কম আছে আমরা সেই সব বেলাতে ভাগ ভাগ করে এটা জোড়া লাগিয়ে দিব। আপনাকে এটা এটা যদি পরিষ্কার ধারণা থাকে, যেমন ধরেন রাতে খাবার আগে আপনার সুগার ভ্যালু এসেছে 4.5, তাহলে এটা কোন বেলার খাওয়াকে নির্দেশ করছে? এটা আপনি বিকালে যে নাস্তাটা খেয়েছেন তারপরে দাঁড়াচ্ছে রাতের খাবার, আপনি তখনও রাতের খাবার খাননি, রাতের খাবারের আগের ভ্যালুটা 4.5, মানে বিকালের খাবারের পরিবর্তে আপনার মানে বিকালের খাবারের কারণে আপনার ভ্যালু হচ্ছে 4.5। তাহলে আপনি যে দুপুরের খাবারের যে অংশটা বাতিল করছেন, বিকালের খাবারকে ঠিক রেখে, স্ন্যাক্সটাকে ঠিক রেখে তার সঙ্গে আপনি ওই খাবারটাকে অ্যাড করে নেন, জোড়া দিয়ে নেন। জোড়া দিলে দেখা যাবে আপনার 4.5 হয়তো বেড়ে 5.3 এরকম হয়ে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নাই, কারণ আপনি নর্মাল টার্গেট ভ্যালুর মধ্যেই আছেন। তো আমরা এই ধরনের পন্থাকে কাটা জোড়া বলছি, এবং আমাদের মানে এই কাজটা করতে গিয়ে আসলে আমাদের একটা অনেক লম্বা দিনের এক্সপিরিয়েন্স বলবো, যে আমরা প্রায় 14 বছর ধরে এই কাজটা করছি, মানুষের সঙ্গে আছি, তার গ্লুকোজের পরিমাপ দেখছি, এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা বলবো যে এই ধরনের কাটা জোড়া করেও কিন্তু আপনি সুগার লেভেলটাকে যদি নর্মালে নিয়ে আসতে পারেন তাহলেও আপনার ওষুধ বা ইনসুলিনের প্রয়োজন হবে না।